হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব রোদে দেওয়ার কিংবা কড়াইতে রান্না করার ঝামেলা ছাড়াই কিভাবে কাঁচা আমের কুচি আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন। অনেকেই আছে ঝামেলার জন্য আচার তৈরি করতে চান না, তাই আজ আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আপনার রোদে শুকাতে দেওয়ার ঝামেলাও নেই কিংবা কড়াইতে রান্না করার ঝামেলাও নেই। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে কিছু টিপস এবং ট্রিক্স বলবো, যা অনুসরণ করে আপনিও খুব সহজেই আমের আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের আমের আচারের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আচারটি তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। এখন আমগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এটাকে একটা টিস্যু অথবা পাতলা সুতি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। যেহেতু আমরা এটা রোদে দিব না বা চুলায় রান্নাও করব না, তাই এর মধ্যে কোনো পানি থাকা যাবে না। পানিটা খুব ভালো করে মুছে নিতে হবে। এখন আমগুলোকে আমি কুচি করে কেটে নিব। আমি এখানে বাকল সহ কুচি করব, আপনারা চাইলে বাকলটা ছিলে তারপরেও কুচি করে নিতে পারেন। তো এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে প্রথমে কেটে নিতে হবে, এরপর কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি একটু মোটা করে রেখেছি, কারণ এটা যখন আমি লবণ দিয়ে মাখাবো তখন নরম হয়ে আরও কিছুটা ছোট হয়ে আসবে। আপনারা চাইলে আরও কুচি কুচি করেও কেটে নিতে পারেন। তো এইভাবে করে সবগুলো আমকে আমি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলো আম আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আমগুলোকে এখন মাখাবো, এই জন্য একটা বোলের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু আমগুলো কাটার পর আমরা ধুইনি, তাই আমের কষে আমটা কালো হয়ে যেতে পারে। তাই আমটা যেন কালো না হয় সেই জন্য আমি এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা যদি মনে হয় যে আপনারা হলুদের গুঁড়ো দিবেন না, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণের পরিমাণ এখানে অবশ্যই বেশি দিতে হবে। প্রথমে লবণ দিয়ে তারপরে মাখিয়ে চেক করে দেখবেন যে লবণের পরিমাণটা কেমন হচ্ছে। লবণের পরিমাণটা নর্মাল লবণের চেয়ে একটু বেশি হবে, কারণ লবণটা পরে আমরা কিন্তু আমটা মাখানো হয়ে গেলে লবণটা আমরা চিপে ফেলে দিব, তাই অতিরিক্ত লবণটা তখন বের হয়ে যাবে। তাই লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তাই লবণের পরিমাণটা অবশ্যই একটা আম মুখে নিয়ে তারপরে চেক করে দেখবেন যে লবণের পরিমাণটা কী পরিমাণ আছে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, পরে আরও হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। তবে আপনারা অবশ্যই টেস্ট করে তারপরে লবণের পরিমাণটা দিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব পুরো 1 ঘন্টা। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আরও অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা। আপনারা চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন, তবে সাদা সরিষাটা ব্যবহার করলে আচারের কালারটা সুন্দর দেখা যায়। দিয়ে দিলাম 5-6টার মতো শুকনো মরিচ। চুলার জাল একদম লোতে রেখে এখন এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আর এখানে আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ জিরে ও 1 চা চামচ পরিমাণ মৌরি অ্যাড করতে পারেন। আমার এগুলো ভাজা আছে আলাদা করে, তাই আমি এখানে আর অ্যাড করছি না। আপনাদের যদি ভাজা না থাকে সেক্ষেত্রে এখানে 1 চা চামচ জিরে ও 1 চা চামচ মৌরি অ্যাড করে সাথে ভেজে নেবেন। তো এগুলো আমার 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনাদের বাসায় ব্লেন্ডার না থাকলে আপনারা এটাকে পাটায় পিষেও নিতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি আমগুলোকে এরকম জালিযুক্ত একটা কাপড় দিয়ে খুব ভালো করে চিপে নেব।
আমি আমগুলোকে 3 বারে নিয়ে তারপরে খুব ভালো করে চিপে এর রসটা বের করে নিব। আপনাদের বাসায় যদি এরকম ছিদ্রযুক্ত কাপড় না থাকে সেক্ষেত্রে আপনারা পাতলা সুতি কাপড়ের মধ্যে আমগুলো নিয়ে তারপরে আমগুলোকে ছেঁকে নিতে পারেন। তো এইভাবে হাত দিয়ে ধরে খুব ভালো করে আমের যে অতিরিক্ত রসটা আছে, লবণ পানিটা, সেটা বের করে নিতে হবে। এই কাজটা খুব ভালো করে করতে হবে, এতে করে আমটা ছত্রাক পড়বে না এবং আমটা দীর্ঘদিন ধরে ভালো থাকবে। এখন চিপে রাখা আমগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা মৌরির গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সরিষা, 5 ফোড়ন ও শুকনো মরিচের যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার, এটা প্রিজারভেটিভের কাজ করবে। আরও অ্যাড করে দিলাম 7-8টার মতো শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ। এটা দিলে দেখতে সুন্দর লাগে আচারটা। আপনারা যদি না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর অবশ্যই একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে এই কাজটা করবেন। এই আচারের মধ্যে হাত দিতে যাবে না, হাত দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই একটা চামচ বা স্প্যাচুলা দিয়ে সব মশলাটাকে আচারের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটা কাচের বয়মে মাখানো আমগুলোকে ভরে নিতে হবে। আর অবশ্যই একটা কাচের বয়ম নেওয়ার চেষ্টা করবেন। বয়মটাকে খুব ভালো করে ধুয়ে মুছে এর পানিটা শুকিয়ে নেবেন। সবগুলো আমকে আমি এই কাচের বয়মের মধ্যে ভরে নিচ্ছি। চুলায় একটা পাত্রে 250 ml তেল 1 মিনিট জাস্ট গরম করে নিব। 1 মিনিট গরম করলেই হবে, এর বেশি গরম করার প্রয়োজন নেই। এখন গরম তেলটা অল্প অল্প করে পুরো আচারের মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই আচার যেন তেলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ তেল দিতে হবে। কম তেল দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এই আচারটা ডুবো তেলে রাখতে হবে, তাই তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগবে। আমার 1 কেজি আমের জন্য 250 ml সরিষার তেল লেগেছে। তবে আপনাদের কম বেশি লাগতে পারে আমের আচারের পরিমাণ বুঝে। তো তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিংবা রান্না করার ঝামেলা ছাড়া অল্প সময়ে ঝটপট কাঁচা আমের কুচি আচার। এই আচারটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত এরকম বয়মের মধ্যেই রেখে দিয়ে 1 সপ্তাহ পর থেকে এটা খেতে পারবেন। আর আপনারা যদি এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তাহলে সারা বছর তো অবশ্যই রাখতে পারবেন। তবে এটা যদি ডুবো তেলে রেখে দেন তাহলে এটা ফ্রিজের বাহিরেও আপনারা 1 বছরের উপরে সংরক্ষণ করতে পারবেন। এভাবে প্রতি বছর আমের আচার করে আমি আমটাকে বাহিরে রেখে 1 বছরের বেশি সংরক্ষণ করে রাখি, কোনো ধরনের সমস্যা হয় না। যেহেতু আমরা এখানে ভিনেগার ব্যবহার করেছি তাই এই আমটা নষ্ট হবে না বা কোনো ধরনের ছত্রাক পড়বে না। আর আমটাকে অবশ্যই পুরো তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। যদি মনে হয় যে তেলটা কমে গিয়েছে সেক্ষেত্রে আবার তেল অ্যাড করে দিবেন, তার মানে ডুবো তেলের মধ্যে আচারটাকে রেখে দিবেন। আর কিছু টিপস এবং ট্রিক্স বলছি যেগুলো অনুসরণ করবেন। অবশ্যই আমের আচারটা যখন খাবেন তখন চামচ ব্যবহার করবেন, হাত দিবেন না। আর চামচটা যেন শুকনো হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, ভেজা চামচ ব্যবহার করবেন না। ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার এই আচারটি। যারা ঝামেলার জন্য আমের আচার তৈরি করেন না তারা রেসিপিটি অনুসরণ করে অবশ্যই আমের আচার তৈরি করবেন। আশা করছি আমার টিপসটি অনুসরণ করে আপনারা বছর জুড়ে এই আমের আচারটি খেতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দিতে চেষ্টা করব। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন।